ভেবে দেখুন, কাজ আপনার, ভাবনা আপনার। একদিন হঠাৎ দেখলেন আপনার কাজ, আপনার ভাবনা নিয়ে অন্য আরেকজন লোক বড় কিছু হয়ে গেছে, বা আপনার কাজ, আপনার ভাবনাকে নিয়ে একজন লোক অনেক নাম কামিয়ে নিয়েছে, অনেক দূর চলে গেছে, আফটার অল চুরি করে। ব্যাপারটা তাই নয় কি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয় কথা বলবো স্টোরি টেলার মুভিটা নিয়ে। হ্যাঁ, কয়েকদিন ধরে এই সিনেমাটা বেশ চর্চায় আছে, যে স্টোরি টেলার সিনেমা একটা এসছে। তোমরা অনেকেই জানো না, ওটিটিতে এসছে। তো সেই কারণে স্টোরি টেলার এই মুভিটা দেখো, অন্তত বেশ ভালো। অনেকে বলছে এটা তারিণী খুড়োর গল্প, বা সেরকম কিছু আমার মনে হলো না। তবে আমার যতদূর মনে হয়েছে, মুভিটা দেখে আমি যা বুঝেছি, এটা সত্যজিৎ রায়কে একটা ট্রিবিউট দেয়া বলতে পারো। এবার গল্পটা কি সেটা বলছি, তার আগে বলি পরেশ রাওয়ালের মুভি, যেখানে হচ্ছে তারিণী খুড়োর যে জায়গাটা, তারিণী খুড়ো যেভাবে গল্প বলতো, সেই ক্যারেক্টারটা প্লে করার চেষ্টা করেছে, বা সেই ক্যারেক্টারটা প্লে করেছে যেটা হচ্ছে এই গল্পে বলেছে। আর আদিল হোসেন যাকে গল্পটা শোনায় প্রত্যেক দিন, আদিল হোসেনের রাতে হচ্ছে গল্প না বললে বা গল্প না শুনলে ঘুম হয় না। তো সেই কারণের জন্যে তাকে গল্প শোনানোর জন্য একজন লোক দরকার, আর সেটা হচ্ছে পরেশ রাওয়াল। তাকে রোজ রাতে গল্প শোনাতো। আবার তার একটা দিক ছিল যে সে আজকের বলা গল্প তার পুরো কাল্পনিক, আর পুরো জিনিসটাই সে পরে ভুলে যেত। মানে আজকের গল্প আর পরের দিনের গল্পের মধ্যে কোনো মিল থাকতো না। এটাই ছিল এই মুভির ইউএসপি। কিন্তু কোথাও গিয়ে পরে একদিন পরেশ রাওয়াল জানতে পারে যে তার বলা গল্পগুলো হঠাৎ সেটা কোনো বইয়ে ছেপে বিক্রি হচ্ছে বাজারে, আর সেটা যাকে সে শোনাতো সেই আদিল হোসেন, তার নামে। এবার ভেবে দেখুন, যদি এই ব্যাপারটা কারোর সঙ্গে হয়, তাহলে ওই আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপারটা হলো নাকি মাথায়। তো এটুকু। এবার বাকিটা জানতে হলে তোমাদের অবশ্যই সেটা দেখতে হবে। স্টোরি টেলার মুভিটা যথেষ্ট ভালো মুভি, তবে স্লো পেজে গেছে, যে তাড়াতাড়ি স্ক্রিন প্লে থেকে শুরু করে গল্পটা তাড়াতাড়ি এগিয়েছে এরকমটা নয়, অনেক স্লো। তবে ভালো লাগবে। তবে কিছু কিছু জায়গা বেশ খারাপ লেগেছে, যেগুলো বাঙালির মাছ ভাত নিয়ে যেন এক প্রকার ঠাট্টাই করা হয়েছে এখানে। মাছ ভাত নিয়ে এত বেশি বেশি দেখানো হয়েছে, বা বাঙালি যে ব্যাপারটাকে এত বেশি করে দেখানো হয়েছে, যেটাকে মানে আকার ইঙ্গিতে এটাকে একটা অপমানজনকও বলা যেতে পারে। কোথাও গিয়ে আমার সেটা মনে হয়েছে, সেটা আমার মাই পার্সোনাল ওপিনিয়ন। তবে আপনাদের সবার এই সিনেমাটা ভালো লাগবে, তার কারণ এটা বাঙালির কথা বলে, এই গল্প হচ্ছে কলকাতার কথা বলে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলে। তবে বেশ কয়েকদিন ধরে আমি দেখছি যে ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে বলো, বা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে বলো, বেশ বাঙালিদেরকে নিয়ে বেশ কয়েকটা মুভি হচ্ছে। সেটা বলিউডে বলতে পারো বা টলিউডে বলতে পারো। টলিউডে তো এমনিই হয়, কিন্তু বলিউডে বেশ চর্চায় আছে বাঙালি। বেশ ভালো লাগছে না? এদিকে অরিজিৎ সিং হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড, মানে ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে না? তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এই স্টোরি টেলার সিনেমা সম্বন্ধে যদি তোমাদের আরো জানতে হয়, তো অবশ্যই সেটা ওটিটিতে গিয়ে দেখো। দেখে বলো তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে সত্যজিৎ রায়কে বেশ ভালোভাবে হচ্ছে ট্রিবিউট দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো, মন ছুঁয়ে যাওয়ার মতো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।